দেখতে পাচ্ছি না। আমার এই দেশ থেকে শিল্পাচার্য জয়নুল আবেদিন 1970 সালে সেই ফিলিস্তিনে গিয়েছিলেন। তিনি সেইখানকার সেই গেরিলাদের ছবি অঙ্কন করেছিলেন। সেই গেরিলা শব্দটি আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও প্রেরণা জুগিয়েছিল। আমরা সেই জাতি, সেই সময় থেকে আমরা ফিলিস্তিনিদের সাথে আছি, ভবিষ্যতে থাকবো। আমাদের প্রত্যেকটি ঘরে আমাদের সন্তান, পিতামাতা প্রত্যেকের রক্তের মধ্যে অগ্নিপন্ন বয়ে চলছে, কিন্তু আমাদের তো তাদের পাশে দাঁড়ানোর পথ পেতে হবে। বাংলাদেশে ফিলিস্তিনের যে রাষ্ট্রদূত আছে, আমি তাকে আবেদন করব, দয়া করে তিনি যেন আমাদেরকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে আমরা যেন অংশগ্রহণ করতে পারি, তিনি যেন সেখানে ভূমিকা রাখেন। এবং আমাদের বর্তমান বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, প্রত্যেক দলের পক্ষ থেকে সমভাবে এই ঘোষণা দিতে হবে যে মানবতা বিরোধী এই ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য সারা বিশ্ববাসীর সাথে আমরাও আছি, আমরা থাকবো। বিজয় ইনশাআল্লাহ হবে। শুধু দর্শক সম্মানিত উপস্থিতি, যে আমাদের মাঝে সংক্ষিপ্ত কথা বলবেন বাংলাদেশে আজকে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং গবেষক জহিরুল ইসলাম। বিভিন্ন ধর্মের মানুষ এবং মানবতা মানুষেরা প্রত্যেকে আজকে পাশে দাঁড়ান এবং শিক্ষাধীন সারা পৃথিবী যখন গর্জে উঠেছে তখন আমরা মুসলিম শাসকদের ঘুম ভাঙাতে পারিনি। তারা একসাথে বসে ফিলিস্তিনের পাশে বসে তারা ঈদ উদযাপন করছে, নাচ গান হইহুল্লোড় করছে, কিন্তু তারা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে একটি কথা বলে তারা প্রয়োজন লাভ করেনি। শুধুমাত্র একমাত্র দেখলাম যে ইয়েমেনের হুতিরা কিছুটা হলেও তারা বিদ্রোহ করছে, কিছুটা হলেও তারা প্রতিরোধ করছে। আর সেইখান থেকেই বিদ্রোহ সূচনা হোক, সেইখান থেকে